আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রিয়া খান ইমরান বিপিন নামে যে মামলা দিলাম, তো আপনারা বলতেছেন যে আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি। আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলতেছি না। সে আমার বাসায় প্রতিদিনই আসতো, তার প্রমাণ আপনারা দেখেন। আমি আপনাদেরকে কিছু মেসেজ দেখাচ্ছি, ইমরান বিপিন মেসেজ। এই যে ইমরান বিপিন মেসেজ, এই যে দেখেন, এই এখানে লেখছে তোমাকে, এই যে তোমাকে আজকে অনেক সুইট লাগতেছে, চাপা কম মারেন। চলে যাব কি, আমি বলতেছি দোকানে আমাকে বসায় রাখছিল। আচ্ছা চলে যাও, আমি আসতেছি, মানে আমার বাসায় সে আসতেছে, বাসায় চলে যাব। ওকে যাও, আমি কল দিলে বের হবা, মানে আবার আমার বাসা থেকে এসে আমাকে দিয়ে সে বের হবে। এই দেখেন, সে আমাকে আমার বাসায় আসা যাওয়া করতো, তার প্রমাণ দেখলেন। আর সে আমাকে টেস্ট করছে যে আমাকে অনেক ভালো লাগে, সুন্দর লাগে, এগুলো ও লেখছে। তো আরো মেসেজ আছে, আমি আরো দেখাই। আমাকে সে যখন সে প্রপোজ করছিল, মানে ভালোবাসার কথাটা বলছিল, গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন 5 তলায়, যে তার দোকানে যারা চাকরি করে তারা যেখানে ঘুমায়, যে রুমে, উপর রুমে, সেখানে আমাকে পাঠায় দিয়ে তারপর আমাকে প্রপোজ করছে। তো তার প্রমাণ, আমি আমার মুখের কোনো কথা না, তার প্রমাণ নিজের মুখে স্বীকার করছে আমি ভয় পাইছি কিনা রুমে। তা আই দেখেন, আপনার এই মেসেজটা দেখেন। এই যে গাজীপুর রুমে ভয় পাও নাই, পরে আমি বলছি যে পাইছি মনে মনে, আমি বলছি যে ভয় পাইছি মনে মনে, ভয় পাইছি, বুঝছেন। তারপর আমার আরেকটা প্রমাণ দেখেন, ইমরান বিপি আমার পিক, সে এখানে আমার ছবি পাঠানোর পর সে একটা কথা লেখছে, যে দেখেন একটা দেখাই, এই যে হ্যাঁ আমার তোমাকেই লাগবে, কে কি বলবা পরে দেখা যাবে। মানে এখানে বুঝাইছে, মানে আমাকেই তার লাগবে, সে আমাকেই চায়, আর কাউকে চায় না। হ্যাঁ, আর কাউকে চায় না বলতে আমি জানি না, সে আমাকে লাগবে, কে কি বললো তার যায় আসে না। পুরো মানে স্ক্রিনশট দেখছেন। এখানে আমি আর কি বলবো, আরেকটা কথা, তারা বলতেছে আমি নাকি 10 লাখ টাকা দাবি করছি। এখানে বলছে যে 10 লাখ টাকা দাবি। এখন তাদের লোক কি বলে, আর আরেকটা রেকর্ড, তো আমাকে কেন সে মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা কাকে কাকে মিথ্যা কথা বলতেছে। তো এইটার কিন্তু বিচার হওয়া উচিত, আপনারা বিচার করেন। মানিক মিয়া, যে আপনারা আমাকে বলতেছেন যে আমি খারাপ, আমার মা খারাপ, হ্যাঁ, এখন তারপর ইমরান বিপির পক্ষ নিয়ে কথা বলতেছেন। একসময় তো আপনি আমাকে দিয়ে ভিউ ব্যবসা করাইছেন, আপনিও তো আপনার দোকানে প্রমোট করাইছেন, আপনার ভিডিওর ক্ষেত্রে আমাকে ব্যবহার করছেন, প্রবাসীদেরকে নিয়ে কথা বলার জন্য আপনি শিখাই দিচ্ছেন। আমি প্রবাসীদেরকে বিয়ে করতাম, এ করতাম, সে করতাম, এগুলো আমাকে শিখাই দিচ্ছেন বলার জন্য, আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আপনি আপনার ভিডিও করে আপনার ফোনে রেখে দিচ্ছেন, তারপর আপনি আপনার মতো চাচ্ছেন, আপনার দোকানে নিয়ে গেছেন, দোকানে নিয়ে যে আপনার দোকানের ভিডিও প্রমোট করাইছেন, অনেক কিছু করছেন, ব্যবহার করছেন। এখন বলতেছেন আমি খারাপ। আপনার বউ কেমন ছিল আপনি জানেন না? আপনার বউ তো একজন দর্শিতা ছিল, অনেক ছেলের সাথে সম্পর্ক করতো, অনেক ছেলের সাথে ঘোরাফেরা করতো। তো ওগুলো আপনার মনে নাই? একটা মেয়েকে খারাপ বলার আগে আগে ভেবে নিবেন যে সেটা সত্য কি মিথ্যা না। আপনার বউ গুলো কি মিথ্যা ছিল? আপনার বউ গুলো তো ঠিকই সত্য ছিল, তা আমার গুলোকে আপনার মিথ্যা বলতেছেন প্রমাণ দেওয়ার পরে। হ্যাঁ, আপনার বউ তো বিয়ে হয়েছে আগে অনেক, তো ওইগুলো কে বলে? আমি ওগুলো বলি? আমাকে বলতেছে যে আমার নাকি 3-4টা বিয়ে হয়েছে, সুমায় বিবি বলতেছে। তো একটা বিয়ের প্রমাণ দেখেন আমাকে। আমার এই যে আমার এই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, আমার সাথে একজনের সাথে বিয়ে হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন, ইমরান বিপি বলতেছে আমি বাসায় যেমন সিসি ক্যামেরা আছে দেখছে, সে পিসি ক্যামেরা ধরা পড়বে, সে ইমরান বিপি প্রমাণ রেখে কোনো কাজ করবে না, যা করবে গোপনে করবে। তো আমার বাসাটা ছেড়ে দিতে বলতেছে, সে ছেড়ে দেওয়ার পরে আমারও সমস্যা হইতেছিল বাসার মধ্যে, কারেন্ট এগুলো নিয়ে বাতি আসতো, যাই হোক ওই সাবজেক্ট। ও আমাকে বলে যে বাসাটা ছেড়ে যাওয়ার জন্য, বড় রুম নেওয়ার জন্য। তো আমি একটা বাসা দেখছি, তারপর দেখার পরে আমি তাকে দেখাইছি। তার সে কি বলে শোনেন, ও মাঝে মাঝে আমার বাসায় আসবে, এটা বলে। তো আমি মিথ্যা কোন দিক দিয়ে বলছি? সে মাঝে মাঝে না, সে প্রতিদিনই আমার বাসায় আসতো।
শুনেন মানিক মিয়া, আমাকে খারাপ বলার আগে একবার ভাই ভাবে প্রমাণ দেখাচ্ছে, আপনি প্রমাণগুলো দেখেন। আপনারও কিন্তু মেয়ে আছে, আপনার মেয়ের কথা চিন্তা করেন। আমি আপনাকে খারাপ বলবো না, আপনি পক্ষ নিয়ে কথা বললেন না, ইমরান বিপি পক্ষ নিয়ে কথা বললেন না। আর তামান্না যে বিষয়টা, তামান্না আমার গায়ে পড়ে এসে আমার সাথে কথা বলতে চাইছে, আর তো ও তোকে নষ্টা মেয়ে, ওর সাথে আমি কি বলবো? আমাকে নষ্ট বলার আগে ও যে নষ্ট জানে না, সে তার মা বাবা ছাড়া একটা ফ্ল্যাট নিয়ে থাকে, সে বাসা ভাড়া দেয় কোথা থেকে? ফেসবুক তো এখন ইনকাম নাই ফেসবুকে, তো সে বাসা ভাড়া দিয়ে কেমনে? যেমনি চলে গেছে তার ব্যাপার, আমি তাকে নিয়ে কোথাও বলবো না। আরেকটা কথা, সে আমার কাছে 10,000 টাকা চাইছিল, এটার জন্য তার সাথে সম্পর্ক খারাপ হয়েছে। আমি তাকে 10,000 টাকা দিয়ে নেবে দেয়, সে আমার বিপক্ষে কথা বলতেছে, সে এই প্রমাণ নিতে পারবো সে আমাকে 10,000 টাকা চাইছে। তো ইমরান বিপি আমাকে মানা করছে তো তাকে টাকা দিও না, তো আমি তার জন্য তাকে টাকা দেই নাই। হ্যাঁ, তো ইমরান বিপি তাকে এত দাম দেয়, তো ইমরান বিপির রেকর্ড কিন্তু আমার কাছে আছে, তামান্না যে কত খারাপ ওগুলা কিন্তু আমাকে বলছে। এগুলো রেকর্ডও কিন্তু চাইলে আমি প্রমাণ করতে পারবো, আপনি যদি বলেন আমি প্রমাণ করব। ইমরান বিপি নিজেই আমাকে বলছে তার সাথে চলো না তুমি, তো আমি তার কথা বলতাম না। এই যে দেখেন, সে আমাকে বলছে এই যে তাকে বিয়ে করার কথা জন্য সে নিজেই বলছে। তো আমি যে মামলাটা করছি সেটা সঠিক বিচার চাই আমি, আপনারা এটা আমার সঠিক বিচারটা করে দেন। আমি তাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, তারা মিথ্যা নিউজ ছড়াচ্ছে। আর সাংবাদিকদের একটা কথা রিকোয়েস্ট করবো, আপনারা কেউ আমার বাসায় আসবেন না, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না। আপনাদেরকে মানা করার কারণ হলো, আমরা ইন্টারভিউ দিয়ে আমি একটা, আপনারা বানায় সিনে রেখা দেন আর একটা, 70 টাকা এটা আর একটা উল্টা একটা কথা বলাই আপনারা এটা কি করেন, নেগেটিভ ভাবে পোস্ট করেন, যেটাতে আমার মানহানি হইতে পারে। এটার জন্য আপনার রিকোয়েস্ট, আপনারা কেউ আমাকে বিরক্ত করবেন না, আমার বাসার সামনে কেউ আসবেন না, কখনোই কথা বলতাম না। তো এত সুন্দর তার এগুলার, এটা রিয়েল চেহারাটা, এটা কিন্তু তার রিয়েল চেহারা ছিল। তো এগুলো আমি তুলতে চাই নাই, সেই তুলছে। ইমরানের সম্বন্ধে আমি আর কি বলবো, সত্য ঘটনা যেটা সেটা আমি তুলে ধরছি বিদায় আপনারা আমাকে দোষারোপ করতেছেন। আমি তো তার ভয়েস করে প্রকাশ করছি, তাই না? আমাকে মামলা তুলে নেওয়ার জন্য পর্যন্ত তারা হুমকি দিতেছে। আমি এই রেকর্ডটাই আমি বারবার আপনাদেরকে শোনাবো। এ হলো পিয়াস, এর নাম হলো পিয়াস, ইমরান বিপি চাচাতো ভাই। আমাদেরকে পোলাপান উঠায় নিয়ে যাবে, হুমকি, প্রকাশ্য হুমকি। আপনারা বিশ্বাস করবেন না কেমনে বলেন? প্রমাণ নিয়ে কথা বলতেছি। ইমরান বিবি যে কাজটা করছে সেটা সঠিক কাজ করছে, তারা নিজের মুখে স্বীকার করছে, আমার বলতে হচ্ছে না। তারাই বলতেছে যে, তাদের লোকই বলতেছে যে যে আমার সাথে যে কাজটা করছে সেটা সত্য ঘটনা। তো সত্য ঘটনা হয়ে আপনাদেরকে সত্য ঘটনা তুলে ধরছে, এখন আপনারা বিচার করবেন। সেটা আপনাদের কাছে বিচার আমি দিয়ে রাখছি, তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি বিচারটা দিয়ে রাখছি, সত্য প্রমাণ হয়েছে আমার মামলাটা এখন রেকর্ড হিসাবে। আমার মামলাটা সত্য প্রমাণ হয়েছে, আমার ফুলের মতো জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি তোমার বিবি বলতেছে সে কার কাছে যাবে, তার কেউ নাই, তার মা বাবা কেউ নাই। তো এখন যে আমার জীবনটা নষ্ট করছে না, আমি কোথায় যাবো, কার কাছে যাবো? এখন তো আমার কেউ নাই আল্লাহ ছাড়া। তো এখন আমার কি করতে পারি? এখন আমার আত্মহত্যা ছাড়া তার কোনো রাস্তা নাই। আমার লাইফটা তো নষ্ট করে দিল। আমি তো সব প্রমাণ দেওয়ার পরও আমি আপনাদের বলতেছি সত্য ঘটনা, এটা সত্যিই ঘটনা। আমি মুখ থেকে আমার আর কোনো কথা বের হইতেছে না। আমার ওখানে ওরা বলতেছে যে ওদের বাসায় আমি কেন গেছি, ওদের বাসায় গেছি হলো সুমাইয়া বিপি আমাকে কল করে তার বাসায় ডেকে নিয়ে যেয়ে আমার সাথে হুমকি টামকি দিছে, তার বাসায় মাইক দূর করছে, তালা মেরে দিছে, আমার মোবাইলটা প্লাস মেরে দিছে। এই মোবাইলটার ভিতরে সবকিছু প্রমাণ তুলে ধরবো, উপরওয়ালা সাক্ষী। আমি যতদিন বেঁচে আছি বাঘের মতো বেঁচে থাকবো, বাঘের মতো বেঁচে থেকে এই ইমরান বিপির সবকিছু আমি পাস করবো। সে আমার সাথে কি খারাপ কাজগুলো করছে আমার এইটার মধ্যে ভিডিও করা আছে। আর সুমায়া যে বলতেছে যে আমার নাকি 3-4টা বিয়ে হয়েছে, আমাকে প্রমাণ দেখা, একটা কাবিন দেখা, আমাকে যে এই ছেলেটা আমার সামনে আইনা দে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছিল একটা, যে আমার যে কি ওইটা হলো কাবিন হয়েছিল, ছেলে ইন্ডিয়া থাকা, এঙ্গেজমেন্ট হয়েছে।
হ্যাঁ, তার বাড়ি কক্সবাজার, সে থাকতো ইন্ডিয়াতে। সে এক দুর্ঘটনায় মারা যায়, আমি তাকে মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, ওই ঘটনা ছাড়া আমার কোনো বিয়ে হয়েছে কিনা তুই আমাকে প্রমাণ দেখা। সুমাইয়া বিপি, তুমি আমাকে প্রমাণ দেখাও। আর তুমি সবকিছু জানতো, তোমার জামাই আমার সাথে কথা বলতো, তোমার দেখার পর তোমার হাজব্যান্ডকে তুমি কিছু বলতো না। তুমি এমন বলতেছো যে তুমি জানো না কিছু। ওর হাজব্যান্ডকে আমি বিরক্ত করতাম। তো ওর হাজব্যান্ড যে ওর সামনে কথা বলতো, এই যে দেখেন। এই যে দেখেন, এখানে আমি লিখছি যে আমার ভিডিও দেখলে ভাবি কিছু বলবে না, যদি দেখে কিছু বলবে না, লেখছে। বলছি যে আমার ভিডিও যদি দেখে ভাবি কিছু বলবে না, না সমস্যা নাই। আমি বলছি ও আচ্ছা। এই যে দেখেন প্রমাণ। আজকে আমাকে যে আপনি আই লাভ ইউ বললেন, মানে সে আমাকে সবসময় আই লাভ ইউ বলতো, আবার বিয়ে করার জন্য বলতো, সেটা বলছি মিলাই সে বলতেছে হ এটা তুমি সবাই কইয়া বেড়াও। তো সে এটাতে কি বুঝায়? সে প্রমাণ লেখে কোনো কিচ্ছু করে না, যা করে গোপনে করে। সে প্রমাণ রেখে কোনো কিছু করে না। তো আমার মামলাটা সুষ্ঠু বিচার হোক। আমার আর সুজন, তামান্না, তারপর আরো অনেকেই আমাকে হুমকি দিতেছে, আমাকে এই যে তাদের আইডিতে, যে আমার পরিণতি খুব খারাপ হবে, আরো অনেক কিছু আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে বলছে কথাটা। তাটা তো ভাই পিয়াস, এই যে ও নেশাখুর, ইয়াবাখুর, গেন্ডিখুর, রকি, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করা, সে কি দেখেন আমাকে বলে যে নষ্ট, তার ফ্যামিলি যে নষ্ট, তার বোনের যে 2টা বিয়ে হয়েছে, হ্যাঁ সেটা তো কেউ বলে না। তার বোনের যে 2টা বিয়ে হয়েছে, এখন আরেকটা বিয়ে ঠিক হয়েছিল ঢাকায় স্থানীয়। তার যে দাদি, তার দাদি মানে রকির দাদি বিয়েটা ভেঙে দিছে। কি বলে? বউ ব্যবসায়ী, বউকে দিয়ে ব্যবসা করায় বিদায় ওরা এই যে বিয়েটা করতে চায় নাই ইমরান বিপির বোনকে। ইমরান বিপির বোনের আরো 2টা বিয়ে হয়েছে, তার গলা অপারেশন আছে। তো এগুলা কে বলে? এগুলোতে কেউ বলে না। আমার অতীত নিয়ে কথা। আর মদন থানায় তার বাবা নাকি নির্বাচন করবে। হ্যাঁ, তার বাবা এই বয়সে বিয়ে করছে, এই বুড়া বয়সে ছেলে নাতি আছে, বিয়ে করছে। তার ছেলে এখন দর্শনের মামলা খাইছে, তার ছেলে লকানাস্টে কাজ করছে, সত্য প্রমাণিত হয়েছে। এখন তার বাবাই বিয়ে করছে, তো ছেলে এই কাজটা করবে না, তার কি আছে? আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন আমার। আর কিছু হইতে আপনার আমার মাকে দোষারোপ করতেছেন। আমার মা কি জানে? আমার মাকে কেন দোষারোপ করতেছেন? সেই জায়গায় আমার মাকে মারছে পর্যন্ত তারা মায়েরা আমার মাকে সুজন পানি খাওয়াইছে। আর বলে যে আমাকে আরো মারার জন্য ওখানে তারা ভিডিও ভাইরাল করছে। তারা ভিডিও ভাইরাল করার পর 2 দিন পর আমি মেডিকেল থেকে আমার বাসায় আইসা তারপর আমি কিন্তু ভিডিও দিয়েছি এবং সোশ্যাল মিডিয়া করছি। ওই দেখেন, এই যে আমার লিঙ্ক, সে বলছে এটার বিরুদ্ধে আমি মামলা করব, এটার বিচার চাই আমি। এই লিঙ্ক আমার কিনা, তার এটা সত্য প্রমাণিত করতে হবে। আমার মান হানি করছে, এটার বিচার, রকির বিচার এবাকুরে বিচার করতে হবে প্রশাসনের কাছে। আমি বিশ্বাস করে বলতেছি, তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে হবে। আমার নামে কেন মিথ্যা নিউজ ছড়াইতেছে যে আমার লিঙ্ক বের হয়েছে? এটা তো আমার লিঙ্ক না। হ্যাঁ, তার বউ যে পরকিয়া করে, সেও তো পরকিয়া করে, তার বউ পরকিয়া করে, তার ফ্যামিলিটাই এরকম। তার ফ্যামিলি যে খারাপ সেটা কেন সে বলে না? সে আমার ফ্যামিলি নিয়ে কথা বলে। তারা আমার সুন্দর সুন্দর মেয়ে দেখে তারা বাসায় নিয়ে ব্ল্যাকমেল করে, টাইফাই পেলায়, তাদেরকে হ্যাস্ত করে। জান্নাতুয়াদেরকে অনেক হ্যাস্ত করছে তারা। এই জান্নাতুয়াদেরকে অনেক মিথ্যা অপবাদ দিছে তারা সবাই মিলা। আমাকে পর্যন্ত শিকায় দিছে জান্নাতুয়াদের নিয়ে কথা বলার জন্য। তাদের সবার সাথেই ঝামেলা।
আর বুকা জুনাই নামে মামলা দিয়েছি। বুকা জুনাইদ আমাকে মাইক ধরে বসছে। বুকা জুনাইদ নামে আমি 10 মামলা দেই নাই। বুকা জুনাইদ নামে 10 মামলা দেই নাই। সে আমাকে মাইক ধরে কষা অকথ্য ভাষায় গালাগালি করছে, বিদায় তাকে আমি মামলা দিছি। তো সুমাইয়া বিবি বলতেছে যে আমাকে দিয়ে আমার মা দেহ ব্যবসা করায়, আমার তার স্বামী এত ভালো, তার স্বামীর কথা সে এত ভালো কেন বলছে, তার স্বামীর নির্দোষ, আমারই কি শুধু দোষ? তাই আমি প্রমাণ দেখেছি, আপনারা সবাই প্রমাণগুলো তুলে ধরেন। আমি আপনাদেরকে যেটা বলার আমি বলছি, আমার বলার মতো আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। সত্য ঘটনা হওয়ার পরও আমার সাথে যা হয়েছে নিজে ঠিক রাখতে পারছেন, সুস্থ বিচার চাই। এটা আমি প্রমাণ দিছি, আমি আরো প্রমাণ দিব, আপনারা সময় অপেক্ষা করেন, আমি আরো প্রমাণ দিব। আমি এক অসহায় নারী হয়ে গেছি, বর্তমানে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সুমাইয়া বিপি কোথায় যাবে সে বলতে চায়, তাহলে আমি কোথায় যাবো? আমার প্রশ্ন উত্তর দেন আপনারা এটা। আমি এখন লাইফটা বন্ধ করে দিচ্ছি, আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না, কারণ আমার সাথে সত্য ঘটনা হওয়ার পরও আর কি বলবো। এই যে দেখেন, তারা আমার পায়ের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আমি খুবই অসুস্থ। আমি আর কি বলবো বুঝতেছি না, আপনাদের কাছে হাত জোর করতেছি। আমি সত্য প্রমাণ যেগুলা দিছি সেগুলো আপনারা তুলে ধরেন, প্রমাণগুলো তুলে ধরেন, আমি যে প্রমাণগুলো আপনাদেরকে দিতেছি। তো আমি এটার বিচার চাচ্ছি, সুস্থ বিচার হোক। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।